এবার মুক্তিযোদ্ধা কোটার পক্ষে দলিল হিসাবে পবিত্র কোরআনের আয়াত তুলে ধরলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আ ক ম জামাল উদ্দিন। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ.এস.এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সিনেট অধিবেশনে বক্তব্যের সময় এ প্রসঙ্গের অবতারণা করেন তিনি। সিনেটে শিক্ষক প্রতিনিধি ক্যাটাগরিতে নির্বাচিত সদস্য ডক্টর জামাল উদ্দিন বলেন, পবিত্র কোরআনের সূরা আনফালে পরিষ্কারভাবে বলা হয়েছে, যারা বিজিত বাহিনী তারা দেশের সম্পদ, চাকরি, অর্থ ও ভূখণ্ডের ৮০% অর্থাৎ ৪/৫ নিয়ন্ত্রণ পাবে, আর বাকি ১% থাকবে দুস্থ এতিমদের জন্য। ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পর যে অন্ধকার যুগের সূচনা হয়, সেখানে বীর মুক্তিযোদ্ধারা অবহেলিত হয়েছে। তাদের কোনো কিছুই দেওয়া হয়নি, অথচ তারা ছিল বিজিত বাহিনী। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। পবিত্র কোরআনের সূরা আনফালের এই আয়াতটি বিশ্লেষণে দেখা যায়, এখানে যুদ্ধবিজিত অর্থাৎ গনিমতের মাল বন্টনের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। গত ৫ জুন সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করে রায় দেয় হাইকোর্ট। উচ্চ আদালতের এই রায়ের পর আবার নতুন করে আলোচনা ডালপালা মেলে। ২০১৮ সাল পর্যন্ত দেশের সরকারি চাকরিতে ৫৬% কোটা সংরক্ষিত ছিল, যার মধ্যে ৩০% মুক্তিযোদ্ধার সন্তান ও তাদের নাতি নাতনিদের জন্য সংরক্ষিত ছিল। ওই বছর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোটা সংস্কার আন্দোলনের পর সরকারি নিয়োগের ক্ষেত্রে কোটা ব্যবস্থা বাতিল করা হয়। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।